পালায় বিয়ে করার তো মজাই আলাদা। কোনো টাকা পয়সা খরচ হয় না, আত্মীয় স্বজনদের দাওয়াত দিতে হয় না, বেশি সময়ও লাগে না, খালি কাজে অফিসে যাও আর বিয়ে করো। কিন্তু টুম্পা, আমি একটা জিনিস বুঝলাম না, তোমার বাপের এত টাকা পয়সা ধন সম্পত্তি থাকার পরেও তুমি আমার মতো একটা সালহীন খয়রাতিরে কেন বিয়ে করলে? এই, তোমার অন্য কোনো সমস্যা নাই তো? আমার কোনো সমস্যা নাই। আমি তোমার বিয়া করছি কারণ আমার একটা বিয়া করা দরকার, আমার জামাইয়ের দরকার। সেই জন্য আমার বাপে জায়গায় জায়গায় বাকি খায়। বাকির টাকা কেউ চাইলেই তারে কয় আমার মায়ের তোমার কাছে বিয়া দিয়া দিব। এই কইরা কইরা আমার বিয়া করার ক্যান্ডিডেট সেই পর্যন্ত 25 জন খাড় করাইছে। এইভাবে চলতে থাকলে আমার বাপে তো কারোর সাথে আমার বিয়া দিব না, কারণ আমার বিয়া দিলেই তো সে আর কারোর সামনে মুলা ঝুলাইতে পারবো না। এই জন্য আমি তোমার বিয়া করে ফেলাইছি। তবে একটা কথা জানি না, খুব ভালো লাগছে যে তুমি আমার ভালোবাসো। আমি বলার সাথে সাথেই কি সুন্দর কাজী অফিসে নিয়ে এসে টুক করে আমার বিয়ে করে ফেললাম। আচ্ছা, আমার কবে থেকে ভালোবাসো তুমি? জি না, আমি তোমার ভালোবেসে বিয়ে করি নাই। তুমি আমার ভালোবাসে বিয়ে করো নাই? তো বিয়ে করছো কে? তোমার আব্বার উপর প্রতিশোধ দেওয়ার জন্য। প্রতিশোধ মানে কিসের প্রতিশোধ? একটা সময় আমার আব্বা তোমার বাড়িতে কাজ করতো, এখনো 6 বছরের বেতন বাকি আছে, তোমার আব্বাই টাকা দেয় নাই। এরপরেও তোমার আব্বা আমার রাস্তাঘাটে যেখানে দেখে সেইখানে ছোট লোকের পোলা বলে। তখন থেকে আমি মনে মনে সিদ্ধান্ত নিচ্ছি, এই ছোট লোকের পোলা একদিন তোর মেয়ারে বিয়ে করবো। যেই মুখে তুই আমার ছোট লোকের পোলা কইছস, সেই মুখে তুই আমার জামাই কবি। আর সেই জামাই ডাক শোনার জন্যই আমি তোমার বিয়ে করছি। তবে আমার মনে হয় ভবিষ্যতে আমি তোমার ভালোবাসি, কারণ তোমার চেহারা খুবই সুন্দর। হায় আল্লাহ, তোমার বাপে আমগো বাড়িতে কাম করছে? মানে তুমি কাজের লোকের পোলা? আমার আব্বা তো তোমার 2 চোখে দেখতে পারবো না, কারণ সে ফকিনি পছন্দ করে না। সে পছন্দ করে বড় লোক, যাতে তাকে বাঙ্গায় খাইতে পারে। হায় আল্লাহ, তোমার বিয়ে করে তো আমি বড় ভুল করে লাইছি। আমার আব্বা তোমার জীবনে আমার জামাই হিসেবে মাইনে নিব না। টুম্পা, তুমি শুধু একবার তোমাদের বাড়িতে আমার নিয়ে চলো, শুধু জামাই হিসাবে না, সে আমার বাপ ডাকবো দরকার হইলে। কারণ আমার নাম সানি, শ্বশুরকে কিভাবে মানাইতে হয় আমি খুব ভালো করে জানি। না 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 না, আমি তোমার আমগো বাড়িতে নিতে পারবো না। আমার আব্বাই জানলে বাসর হওয়ার আগেই আমগো ডিভোর্স হইবে। আমাকে বিয়ে হইছে, বাসরও হইব, সেটা তোমাকে বাড়িতে, তোমার বাপের পাশের রুমে। চলো তোমাদের বাড়িতে। না না না, আমি বাড়ি যেতে পারবো না। আব্বাই যদি জানে আমি কাজের লোকের পোলারে বিয়ে করছি, আমারে খুন করে ফেলাইবো। আমি বাইসে থাকতে আমার বউরে খুন করে ফেলাইবো, এমন বাপের বেটা পৃথিবীতে জন্ম নেয় নাই। টুম্পা, তুমি কোনো চিন্তা করো না, আমি ভাঙিয়ে দেবো তোমার বাপের সকল বড়াই। আজ থেকে হবে জামাই শ্বশুরের লড়াই। আজকে কার কত জোর বেশি এ নিয়ে হচ্ছে লড়াই লড়াই, একটুতেই গরম হয়ে যায় কড়াই কড়াই। এই দেখো দেখো হচ্ছে শ্বশুর জামাইয়ে লড়াই, দেখো দেখো হচ্ছে শ্বশুর জামাইয়ে লড়াই। Ay 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 oh 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 চাচা, আমি আর আপনার বাড়িতে কাম করুম না, ঠিক আছে? যা, বাজারটা ভিতরে দিয়ে যা। হইলো হইলো, যা। গত 1টা বছর ধরে আপনার বাড়িতে আমি কাম করতেছি, আপনি আমার 1টা মাসেরও বেতন দেন নাই। আজকে যদি আপনি আমার পুরা বেতন না দেন, তাহলে কিন্তু তাহলে কি করবি? আপনার মায়ের টুম্পারে জোর করে তুলে নিয়ে যায় বিয়ে করে ফেলাম। তাহলে আমি বেতনের টাকা না দিলে তুই আমার মেয়ের টুম্পারে বিয়ে করবি? জি, বিয়ে করবি। হ্যাঁ, বিয়ে করতে অনেক টাকা লাগে, টাকা আছে? আপনি তো আমার ঠিক মতো বেতনই দেন না, টাকা জমা আমার কোথা থেকে? আমি মানুষের বাড়িতে কাম কাজ করে 1000-5 টাকা জমাইছি। 5000 টাকা সাথে আছে? কেন? তোর কাছে যে 5000 টাকা আছে ওটা তুই আমার দে, আর তুই যে আমার কাছে বেতন পাইতি, টাকা পাইতি, হ্যাঁ, ওটা তুই আমার মাফ করে দে। আমি তোরে আমার মায়ের সাথে বিয়া দিন। কি করলেন চাচা? আপনারে আমি বেতনের টাকা মাফ করে দিলে আর 5000 টাকা দিলে আপনার মেয়ের লোক আমার বিয়া দিয়ে দিবেন? ও চাচা, আপনি মহান, আপনি মেহেরবান, আপনি কদরদান চাচা। নেন আব্বা, নেন চাচা, টাকা নেন, 5000 টাকা আছে, গুনা দেখেন চাচা। চাচা, আপনি আপনার মেয়েরে ডাইকা নিয়ে আসেন, আমি শুভ কাজটা এক্ষুনি সরাই ফেলতে চাই। আসসালামু আলাইকুম আব্বাজান। ওয়ালাইকুম আসসালাম। আব্বাজান। এই ছোট লোকের বাচ্চা, তুই আমার আব্বাজান বলে ডাকতেছিস কেন? আস্তে কথা বলেন আব্বাজান। এই ছোট লোকের বাচ্চা আর ছোট লোকের বাচ্চা নাই, সে এখন বড় লোকের মেয়েরে বিয়ে করে ফেলছে। আর সেই বড় লোকটা কে? আপনি। এখন থেকে আমাকে আর ছোট লোকের পোলা বলবেন না, আমাকে আপনি মেয়ের জামাই বলে ডাকবেন। কি করলি তুই? আমার মেয়ের টুম্পারে বিয়ে করে ফেলেছিস? এই টুম্পা,
তুই চুপ করে খারাপ আছিস কেন? এই ছোট লোকের বাচ্চা কি কয়, এটা সত্যি? জিয়া বাপ সত্যি সানি আমারে বিয়া করে ফেলাইছে। আমি এই বিয়া মানি না। এই আচ্ছা হাত ছাড়, আমার মায়ের হাত ছাড়, এক করে বাইরে হ। কারণ না 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 আমি আমার টুম্পু মনির এই বিয়ারে কিন্তু মাইনা নিছি, আর সানিরও আমার জামাই হিসাবে মাইনা নিছি। লেখা তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? কি কর? আরে ওর বাপ আমাকে বাড়িতে কামলা খাটতো, কাজের লোক ছিল, তারে আমি জামাই হিসেবে মানবো? অসম্ভব। এই বাইরে বাইরে। কিসের? আমি অবশ্যই এই বিয়ে মাইনা নিব। একটু আগে তো তুমি আমার মাইয়ার কাজের লোকের সাথে বিয়ে দিতে চাইছিলা না? আমি কি সত্যি সত্যি ওর লোকে মাইয়ার বিয়ে দিতাম নাকি? বুঝে টাকা পাইতো, টাকা না দেওয়ার জন্য এই মতলবটা করছি আর কি, বুঝো না? আল্লাহ সাসা, আপনি এত বড় মিথ্যাবাদী! এই এই সানি, ছোট লোকের বাচ্চা, তুই এখানে খাড়া আছিস কেন? তুই যা আমার বাড়ি থেকে বাইরে, আমার বাড়ি থেকে বাইরে তুই। ঠিক আছে, আমি বাইরে যাব। আগে আপনি আমারে জামাই বলে মাইনা নেন, আমারে একবার জামাই বাবাজি বলে ডাক দেন। জামাই বাবাজি ডাকটা শুই না আমি খুশি মনে চলে যাবো। অসম্ভব, আমি তোরে জামাই হিসেবে মানি না। তুই আমার বাড়ির তখন এক্ষুনি বাইরে হবি। সানি, তোমার আমি জামাই হিসাবে মাইনা নিলাম। হ্যাঁ? আমি বলতেছি, দুইবার বলতেছি, জামাই বাবাজি, জামাই বাবাজি, আসো আসো ঘরে আসো বাবাজি, আসো। আপনাকে অনেক ধন্যবাদ আম্মা, আপনি আমাকে জামাই হিসেবে মাইনা নিচ্ছেন। আমিও আপনাকে শাশুড়ি হিসেবে মাইনা নিলাম। আমার শ্বশুরের কোনো দরকার নাই, শ্বশুরের আদর যত্নের কোনো দরকার নাই, আমার শুধু শাশুড়ির আদর যত্ন হইলেই চলবে। আর সে আমার কি বলছে একটু আগে, যে আমার জামাই হিসেবে মানে না। কিসের জামাই হিসেবে মানে না? আমি তো আপনার শ্বশুর হিসেবে মানি না। তোরে আমি জামাই হিসেবে মানি না, মানি না, মানি না। তুই বাইরে, আমার বাড়ির তখন এক্ষুনি বাইরে। এই বাড়ি তো তোমার না। কার বাড়ি? এই বাড়ি আমার বাড়ি। আমার শাশুড়ি মরার আগে আমার নামে এই বাড়িটা লিখে দিছিল। ও, তা আমাদের বাড়ি? কিসের আমাদের বাড়ি? শুধু আমার বাড়ি। আর আমার মেয়ে আর জামাই আমার বাড়িতে থাকবে, তোমার বাধা দেওয়ার কোনো অধিকারই নাই। আসো তো বাবাজি, আসো। আমি ওরে জামাই হিসেবে মানি না, আমি ঘরে ঢুকতে দেবো না। যদি ঢুকতে হয়, আমার লাশের মধ্যে ঢুকতে হইব। কি বললেন? আপনার লাশের উপর ঢুকতে? হ্যাঁ। খুঁটি? এই! এটা কি দাবড়ি কেন? আপনি বললেন না এই বাড়িতে ঢুকতে হইলে বলে আপনার লাশের উপর দিয়ে ঢুকতে হইব, এই জন্য এই বডি দিয়ে একটা কোপ দিয়ে আপনার কল্লা ফলাই দেবো, তারপরে আপনার লাশ পরে থাকবো, আপনার লাশের উপর দিয়ে বাড়িতে ঢুকুম। কোনো কথা কেন না, আস্তে করে একটা কোপ দেবো। আম্মা পিছনে হাত ধরে ধরুন তো। থাক বাবাজি, থাক। আসো তো, আসো। টুকু, আসো বউ, চলেন আম্মা। আসো, আসো। আচ্ছা, আপনার মেয়ের তো এখন বিয়ে হয়ে গেছে, আপনি এখন আমার মুখের সামনে আর কি মুলা চুলাইবেন? দেন, আপনি আমার 1 বছরের বেতনের টাকা দেন, আর একটু আগে যে আপনার আমি 5,000 টাকা দিচ্ছি, ওই টাকাও দেন। বাবা মন্টু, বুঝছো কি, টাকা পয়সা খুব খারাপ জিনিস, যার কাছে যায় তার হয়ে যায়। ওই যে তোমার 5,000 টাকা আমার কাছে আসছে না, ওইটা মনে করো এখন থেকে আমার, ঠিক আছে? কি কইতাছেন আপনি? লাউটা কি কষি? লাউ কত ওজন হইব? লাউটা ওজন হইব সব মিলায় ধরেন 1.25 কেজির মতো হইতে পারে। ঠিক আছে, তুমি বাড়িতে ভেতরে রাখি আসো। আর রাই খাস মতো, কিন্তু আপনি আমার টাকা দিতেছেন না কেন? কিসের টাকা? আরে সারা জীবন থাকছি মাটির ঘরে, টিনের ঘরে, শ্বশুর বাড়ি আইসা বিল্ডিং ঘরে থাকতেছি, কি যে ভালো লাগতেছে। শোনো না, আব্বা যেহেতু তোমার মাইয়ার জামাই হিসেবে মাইনা নিতে চাইতেছে না, শুধু শুধু ঝামেলা করার কি দরকার? আরে ঝামেলা না করলে সবকিছু সমাধান হয় নাকি? ঝামেলা করতে হইব, ঝামেলা করে আমি যে এই বাড়ির জামাই, জামাইয়ের অধিকার প্রতিষ্ঠা করতে হইব। তুমি কোনো চিন্তা করো না, তোমার আব্বার বাড়িতে ঢুকছি না, এইবার তোমার আব্বার মনে ঢুকুম। এখন ঝামেলা বাদ দাও, ঝগড়াঝাটি মান অভিমান বাদ দাও, আসো কাছে আসো। কি ব্যাপার, তুমি এখনো আমার বাড়িতে বসে আছো কেন? ঠিক আছে, আমার মায়ারে বিয়ে করছো, ঠিক আছে, এখন নিজে বউ নিয়ে বাড়ি যাও। আব্বা কি বলেন আপনি এসব? আমি আপনার বলছি না, আপনি আমার যতক্ষণ পর্যন্ত জামাই হিসেবে মাইনা না নিবেন, যতক্ষণ পর্যন্ত আমার জামাই বাবাজি বলে না ডাকবেন, ততক্ষণ পর্যন্ত আমি এই বাড়ি ছেড়ে যাবো না। ঠিক আছে, আমি তোমার জামাই বইলাম, মানে নিলাম, জামাই বাবাজি বলে ডাক দিলাম। জামাই বাবাজি, এবার যাও, বাড়ি যাও। ধন্যবাদ আব্বা, আপনি আমার জামাই হিসেবে মাইনা নিছেন, আমার জামাই বাবাজি বলে ডাক দিছেন। আমার যে কি ভালো লাগতেছে, কি খুশি লাগতেছে। আমার আদর করে জামাই বাবাজি বলে ডাকছেন তো, এই জন্য এখন আমার মন বদলে গেছে। মন বদলে গেছে মানে? মানে এখন আমি আর যাবো না, এই বাড়িতেই থাকুন।
আমার এত টাকা পয়সা ধন সম্পত্তি বাড়ি গাড়ি গরু ছাগল রাইখা আমার অন্য কোথাও যাইতে মন চাইতেছে না। এই এই মুখ সামলায় কথা বলো। এই বাড়ি ঘর সহ সম্পত্তি সব আমার, তোমার হইলো কেন? আব্বা কেমন বোকার মতো কথা বলেন না। আপনি আমার জামাই হিসেবে মাইনা নিচ্ছেন। টুম্পা আপনার একমাত্র মেয়ে। আপনি মইরা গেলে টুম্পাই তো সবকিছুর মালিক, আর টুম্পা যদি মালিক হয় সেই মালিক তো আমি। আর কথা আছে এর মধ্যে কোনো? আর সেই জন্যই নিজের সম্পত্তি কোথায় কি আছে সেটা যাই না শুনে বোঝার জন্য এই বাড়িতে আমার থাকতে হবে। কালকে সকালে দলিলগুলো নিয়ে আমার সাথে বসেন তো একটু আব্বা। এই, ফালতু কথা বলবো না। আমার বাপ দাদা 14 গোষ্ঠীর মধ্যে কেউ কোনোদিন ঘর জামাই রাখে নাই, আমিও রাখবো না। আমি মরে গেলে লাগলে সয় সম্পত্তি ওই রাস্তার ফকির মিসকিনে দিব, তোমারে দেবো না। তুমি যাও, এই বেরো বেরো বেরো। অসম্ভব। অসম্ভব দেবো না। এই কি তুমি বলতেছো কেন অসম্ভব? আমি তোমারে বলতেছি অসম্ভব। আমার মায়ের জামাই কোথাও যাবে না, সে এই বাড়িতে থাকবে আমার সঙ্গে। তুমি যদি জোর করে তারে বাইর করে দিতে চাও তাহলে কিন্তু আমি আমার এই বাড়ি তার নামে লিখে দিব। না না জুলেখা, বাড়ি লিখে দিও না। বাড়ির তো বাড়ি লেখা দিলে তো আমার এই রাস্তায় গিয়ে থাকতে হবে, কারণ আমি তো আমার পকেট থেকে টাকা খরচ করে যা নতুন করে কোনোদিনও বাড়ি করবো না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, সে এ বাড়িতে থাক, কিন্তু সে আমার সঙ্গে খাইতে পারবো না একসাথে বসে। না না না, সে আলাদা রান্না করবে, আলাদা খাবে। ঠিক আছে, আমি রাজি। আমি আমার টুম্পুমণি আর আমি তিনজন। না তুমি না, আমার জামাই বাবাজি। আমি টুম্পুমণি আর জামাই বাবাজির জন্য একসঙ্গে রান্না করব, আমরা একসঙ্গে খাবো। আর তোমার নিজের রান্না তুমি নিজে করবা, নিজে খাবা। সাবাস আম্মা। সুলেখা, তুমি তো আমার বউ, তো তুমি আমার পক্ষ না নিয়ে জামাইয়ের পক্ষ কেন নিতেছ? সারা জীবন কোনোদিন তুমি আমার পক্ষ নিছো? হ্যাঁ, আমার পক্ষ হয়ে কোনোদিন একটা কথা বলছো? এই জন্য আমি তোমার পক্ষ নিব না, আমি এখন থেকে জামাই পক্ষ। ঠিক আছে, থাকো থাকো, তোমার জামাইয়ের সাথে থাকো। আমি কালকে থেকে আলাদা রান্না করব, আলাদা খাবো। ঠিক আছে, খাবো। রাজি। আমাকে চুলা আগুন জ্বলে না কেন? চুলে আগুন জ্বালানো হলো মেয়ে মানুষের কাছে, আমরা তো হলাম পুরুষ মানুষ। এখন চুলে আগুন জ্বালাইতে গেলে আগুন কেমনে জ্বলবো আপনি আমার এখন? কথা সত্য না? টুম্পা, একটু চুলায় আগুনটা জ্বালাই দিবি? আব্বা, আমি এখন আমার স্বামীর সাথে আছি। আমি এখন কোনো আপনারে সাহায্য করতে পারবো না, অপোজিশন প্রার্থী। ও, সেটা তো ভুলেই গেছিলাম। ঠিক আছে, লাগবো না। উদয়, হ্যাঁ বুঝতে বুঝছে, আগে কি ভাত রান্না করবি না তরকারি? আপনি যেটা পারেন আগে সেটা রান্না করেন। আমি তো কোনোটাই রান্না করতে পারি না। কোন কি? তবে চাচা, আমি ভাত রান্না করতে পারি, কিন্তু তরকারি তো রান্না করতে পারি না। তাহলে কি পারো খাইতে? জুলেখা, ও বউ, আমাকে তরকারিটা একটু তুমি রান্না করে দিবা? আপনি আমাকে বউ বলতেছেন কেন? বউ বলে কোনো লাভ নাই। আপনি তো আমাদের অপোজিশন পার্টি। ভাত তরকারি রান্না তো দূরের কথা, আপনারা তো এক গ্লাস শরবত বানাইও খাওয়াইতে পারুম না, তাই না জামাই? চাচা, চাচি তো রান্না করে দিব না, এখন কি করবেন? যা পারিস রান্না কর, সেটা খামো। ভাত না আমি রান্না করলাম, কিন্তু তেল মরিচ লবণ ছাড়া তো তরকারি রান্না করতে পারবো না। মরিচ কিনতে গেলে তো টাকা লাগে। তেল মরিচ লাগবে না, ওইটা তা রান্না কর। তেল মরিচ লবণ ছাড়া যদি রান্না করি তাহলে কি রান্না মজা হইব? রান্না মজা হইব না তো। ও, মজা হবে না? না ইয়ে জুলেখা, ওইখান থেকে একটু তেল মরিচ লবণ দিবা, একটু একটু। এ খবরদার, অপোজিশন পার্টিকে আমরা কিছু দেই না। এখন বাকি তো দাও, খাতা লিখারি কো, আমি টাকা দিয়ে দিব না। বাকি তো আবার আপনারে, আপনি জীবনে বাকি টাকা কাউরে ফেরত দেন না, এই জন্য বাকিটা আপনারা দিব না। তাছাড়া অপোজিশন পার্টিকে আমরা বাকিও দেই না। কি বলেন আম্মা? লাগবে না, যেইটা আছে সেটা রান্না কর, ওইটা দিয়ে খামো। দেখাই দেবো আমি আজকা তেল মরিচ লবণ ছাড়া রান্না কেমনে সাদা দেখাচ্ছি, দেখাই দিব। রান্না কর, রান্না কর। খুব ভালো, স্বাস্থ্যের জন্য খুব ভালো। খান। তরকারি দেন, তরকারি দেন চাচা। আগুন উঠতেছে, দেখাই দিব, দেখাই দিব আজকা। হ্যাঁ, বেশি করে দেন, একভাবে দেন। এই যে না, তুই আনছিলেন, আরে ধোয়া লাগবে না, তুই দেন দিয়ে পুরো দে।
মজা রে আম্মা, বলো। আপনার গরুর মাংস রান্না এত মজা হয়েছে, এত মজা হয়েছে, মনে হইতেছে আপনার হাতটা পর্যন্ত খায় পালাই। খাও বাবাজি খাও। আর আমাকে এই সালুন কি কম মজা হয়েছে, হ্যাঁ? ও মনে হইতেছে একেবারে গামলা শুদ্ধ খাই ভালো। দাদা কি হয়েছে চাচা? আপনি বমি করতেছেন কেন? রান্না কি বেশি স্বাদ হয়েছে? কিসের স্বাদ? মুখে দেওয়া যায় না, মনে হয় যেন 5-7 দিনের বাসি খাবার। এই খাবার মুখে দেওয়া যাবে না, নাহলে বমি করতে করতে আমার পেটের নাড়ি ভুড়ি সব বাইরে হয়ে যাইব। চাচা তাহলে কি আমরা না খেয়ে থাকবো? না না, না খেয়ে থাকা যাবে না। জানাই আলাদা খেদিকে বুঝছি যে আমার দ্বারা আলাদা খাওয়া হবে না। হ্যাঁ, আমি তোমাদের সাথে খাই, আমার সাথে খাইতে দেবে এই গরু মাংস। ঠিক আছে, আপনি মুরব্বী মানুষ, আপনার না করি কেমনে খাইতে পারেন, কিন্তু প্রত্যেক বেলা খাওয়ানোর জন্য আপনার 120 টাকা করে দিতে হইব। দুপুরে 120, রাইতে 120, সকালে নাস্তায় খরচ কম 60 টাকা দিয়েন। সব মিলা প্রত্যেকদিন 300 টাকা করে দিলে আমার লোক খাইতে পারবেন। বিলটা ঠিক আছে না আম্মা? একদম ঠিক আছে বাবাজি। কি করতেছো তোমরা? আব্বা নিজের বাড়িতে খাওন খাইবো, তাও টাকা দিয়ে খাওন খাইবো? জামাই তো একদম ঠিক বলছে। আমরা তো তারা আলাদা করতে চাই নাই, সে তো নিজে নিজে আলাদা হয়েছে। এখন খাইতে গেলে প্রতিদিন ওই যে জামাইয়ের কথা মতো 300 টাকা করে দেওয়া লাগবে। আর না হলে নিজে রান্না নিজে খাইবো, পিওর খাবার খাইবো, পিওর খাবার খাইবো আর বমি করবো। ঠিক আছে, প্রতিদিন 300 টাকা করে দিব। এখন খাওয়ান দাও। ঠিক আছে, তাহলে 120 টাকা দেন। কি গো, এখন টাকা দিব কেন? তো আপনি রাত্রের খাবার খাইবেন, 120 টাকা দিবেন না? বাকির কথা ভুলেও চিন্তা করেন না। খাওয়ান তো দূরের কথা, বাকিতে আপনার 1 গ্লাস পানিও দিব না। আপনার লেনদেনের খবর খুব ভালো করে জানি আমরা। এখন আমার কাছে 50 টাকা আছে, 50 টাকায় খাওয়াটা দিয়ে দাও। দেন, আপনার মেয়ে অনেক মায়া করতেছে আপনার লিগে, 50 টাকার খাওয়ানি দিই। প্লেট বাড়ান, এই যে ভাত। বাস আচ্ছা, বেদবি নিয়েন না, আবার বাম হাতে দিতেছে। না না, ওই যে ওইটা আইবো পরে। এই যে ওই যে হ্যাঁ? ওই যে 50 টাকা এইটাই, আবার ওইটা কি? ডাল আর ভর্তা দিলাম, গরু মাংস দিবা না? 50 টাকায় গরুর মাংস দিয়ে ভাত, হোটেলে গিয়ে হোটেল আলারে আব্বা ডাকলো তো দিব না। যা দিস তাই দেখেন, সুস্বাগত। এত মজা কেমনে হয় আম্মা আমার বলেন তো? খাও বাবাজি খাও, সব তো তোমার জন্য রাখছি। খাও তুমি একটা চমক দাও। আর খাস না কেন, খাও। আমার একটু ভর্তা দিবেন। এই দেখো দেখো হচ্ছে শ্বশুর জামাইয়ে লড়াই, দেখো দেখো হচ্ছে শ্বশুর জামাইয়ে লড়াই। আয় 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 আয়। আমার আব্বা তোমার শ্বশুর লাগে না? হ্যাঁ, তুমি কিন্তু বেশি বাড়াবাড়ি করতেছো তার সাথে। খাওয়ার সময় বাড়াবাড়িগুলো না করলেও পারতাম। আরে আমি তো তার সাথে বাড়াবাড়ি করতে চাই না টুম্পা, বাড়াবাড়ি তো সে করতেছে। সে আমার মন থেকে জামাই হিসেবে মাইনা নিলেই তো হয়। সে যদি মন থেকে তোমার মেয়ের জামাই হিসেবে মাইনা নাও নেয়, তুমি তার সাথে নম্র ভদ্র শান্ত শিষ্ট ভাবে সম্মানের সাথে কথা কইবা। আচ্ছা ঠিক আছে বউ, তুমি যা বলবা তাই হবে। আমি এখন থেকে আমার শ্বশুর আব্বার সাথে নম্র ভদ্র শান্ত শিষ্ট লেজ বিশিষ্ট হয়ে ভদ্রভাবে কথা বলবো। এখন মান মন বাদ দাও, আসো 2 জন থেকে 3 জন হয়ে যাবে। 2 জন থেকে আবার 3 জন হয় কেমনে? আমার যদি বাচ্চা হয় তাহলে হইলাম না 2 জন থেকে 3 জন। দুষ্ট যখন বলছো তাহলে একটু দুষ্টমি কইরাই ফেলি। বিছানা নিচে কি কি তুমি দেখো? আল্লাহ, এই বাবা, বিছানা নিচে কাটাইলো কইতে? কাটাইলো করতে বুঝো না? তোমার বাপে বিছানা নিচে কাটা রাখছে যাতে আমি শুইতে গেলে বইতে গেলে গুতা খাই। খবরদার, একদম উল্টাপাল্টা কথা কইবা না। আমার আব্বাই বিছানা নিচে কাটা দিব কে? হ্যাঁ, দাঁড়াও, আব্বার এটা এক্ষুনি আমি জিজ্ঞাসা করতেছি, প্রমাণ করতেছি তোমারে। আব্বা, আব্বা, আহুক না জিগাও। কি হয়েছে মা? আব্বা, আমগো বিছানা নিচে কি তুমি এই কাটা তুইছো? কাটা বিছানা? সি 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 সি, যে বিছানা আমার মেয়ে জামাই ঘুমায় সেখানে আমি কাটা দিতে পারি? ছি, আরে কাটা তো থাকবো গাছে, কাটা বিছানায় কেন যাবো? দেখছো আব্বা কি কইছে?
সে বিছনার নিচে কাটা দেয় নাই, তুমি তার শুধু শুধু দোষারোপ করতেছো। আরে সেই বিছনার নিচে কাটাটা থুইছে, দাঁড়াও আমি প্রমাণ করতেছি। মন্টু, এই মন্টু, এত সিসি করেন না। এই 100 টাকা। বিছনার নিচে কাটা কে রাখছে ক? কাটা কি 200 পরে আপনার টাকা জমা বাকি সেটা আমার খুব ভালো করে জানা আছে। এই কাটা আমি চাচা রাইনা দিছি, এখন এই বিছানার নিচে এই কাটা কে রাখছে সেটা আমি জানি না। মন্টু যদি তোমার আব্বারে কাটাই না দিয়া থাকে তাহলে বিছনার নিচে কাটা থুইছে কে? কে আবার? আমার আব্বাই। এখন তুমি আমারে কও, এখন কি তার সাথে সম্মান দিয়া ভদ্রভাবে কথা বলা উচিত? মোটেও না। সি 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 আব্বা, তুমি এত বড় হিংসা কেমনে করলা? আমাকে বিছনার নিচে কাটা থুইছো তুমি? দিছি দিছি, এরপর দেখবি বিছনায় আমি দা ছুরি কাঁচি সব ধারালো জিনিসপত্র রাখবো, জামাই শুইলে যে দু টুকরো হয়ে যায়। এমন সময় আছে তো জামাই এনে তুই এবার থেকে যা। ও আল্লাহ গো, এটা দিয়ে পুরো ডাকাত। কি হইছে? কি হইছে জামাই বাবা, একটু বলে কি হইছে? আম্মা জান, আপনি ডাকাতের লোক এতদিন সংসার করলেন কেমনে? এই ডাকাত কি করতে জানেন? আমাদের বিছনার নিচে এই যে কাটাগুলো দিয়ে রাখছে যাতে আমরা শুইলে কাটার গুদা খাই। আপনি এটা বিচার করেন, আপনি কি বিচার করতে পারবেন? অবশ্যই করব। যে তোমাদের বিছনার উপর এরকম কাটা ছিটেছে তারা এখন সেই কাটার উপর আমি বসাই দিব, সে কাটার গুতা খাবে। জামাই বাবাজি, এই কাটাগুলি ছিটাই দাও, ছিটাই দাও। দাও, দাও, দাও। বসো। না না, আমি বলতে পারবো না। আরে বসতে হবে, বসো। আমি বলতে পারবো না। জামাই বাবাজি, বসবে না নাকি? তুমি এক কাজ করো তো, দলিলটা নিয়ে আসো, আমি এই বাড়িটা তোমার নামে লিখে দিতে। না, না, লিখতে পারবো না, লিখতে পারবো না, লিখতে পারবো না, লিখতে পারবো না। এখানে বসেন, এখানে একটু উঁচা বেশি। খুব ভালো হয়েছে আম্মা জান। জামাই এক কাজ করো তো, ওই ছাগলটা বাজারে গিয়া বিক্রি করে দাও, আমি নিজে যাইতাম। তা ঠিক আছে, যে দাম পাইবা সেটা আচ্ছা, অর্ধেক তোমার অর্ধেক আমার, বুঝলি? আপনার কথা আমি বিশ্বাস করি না। এত ভালো হলেন কবে থেকে? দেখা গেল ছাগলটা কষ্ট করে আমি বাজারে নিয়ে গেলাম, কষ্ট করে বেচলাম, তারপর পুরোটাকে আপনি নিয়ে গেলেন। আরে ছাগলের মতো কথা বলো কেন, মানে বোকার মতো কথা বলো কেন? ছাগল বিক্রি করার পরে টাকা কার কাছে থাকবো? তোমার কাছে, ঠিক আছে? তোমার কাছে রাখবো, পরে আসার পরে অর্ধেক আমার অর্ধেক তোমার। আচ্ছা তাহলে ঠিক আছে, যদি লাভ হয় তাহলে যাইতে পারি। ঠিক আছে, দেন ছাগল দেন। আয়। কোরবানির হাট তো, ভালো দাম পাইবে, একটু মোলায় নিও কেমন? এই স্যার, হ্যাঁ সত্যি করে একটা কথা বলুন তো, এই ছাগল আপনার তো? না, কি ছাগল ছাগল কার হবে? ছাগল তো আমার। কত কষ্ট করে পাইলে বসে পড়া করছি, মাও লাগতেছে। আচ্ছা ভেবে করে লাভ নেই, আসো। আমার ছাগলটা হ্যাঁ কই যায়? হ্যাঁ, এই আস্তে 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 আস্তে। কি ব্যাপার? বাবা বাবা, সুন্দর ছাগল, কই যাইতেছেন? বিক্রি করবার নাকি কিনে আনছেন? না ভাই, কোরবানির হাটে নিয়ে যেতেছি বিক্রি করতে। ও আচ্ছা আচ্ছা, খুব ভালো খুব ভালো। তা ছাগলের দাম কত? দাম চাইলে তো অনেক কিছু আউন লাগে, আপনি লিখে 5000। 5000? এত বড় একটা ছাগল মাত্র 5000 টাকা দাম? ও কম তো হইবই, চুরির মাল। এই ফালতু কথা কন কেন? চুরি করা জিনিস মানে? এই ছাগল আমার শ্বশুরের ছাগল, আর আমার শ্বশুরের মানে আমার ছাগল, আর আপনি কইতেছেন চুরি করা ছাগল? আপনার চেহারা আর সাইজ দেখে মনে হইতেছে চোর আপনি মিয়া। থাপড়ায় কানাপট্টি ফুটে ফেলাম, চিনো আমারে বেটা? আমার ছাগল চুরি করে বাজারে নিতে আসো বেচার লাইগা, আবার আমারই করছো রে? ওরে গাইটার বাচ্চা গাইটা, তোর কত বড় সাহস
তুই আমার থাপড়াবি, এবার তোর কান পট্টি আমি গরম করে ফেলাম। তোরে কইলাম যে এটা আমার শ্বশুরের ছাগল, তারপর তুই আমার চোর বলস। ও বুঝছি, কোরবানির হাটে তো বিভিন্ন রকম ধান্দাবাজ থাকে, তুই তাহলে সেই ধান্দাবাজ, তাই না? আমার কাছে ধান্দাবাজি করে এই ছাগলটা নিয়ে যাবি, সেই কাজ হইব না। তার আগে তোর একদম মাইরা ফেলাম এখান থেকে সর, নাহলে একটা ফুটবলের মতো লাত করে উড়াই দেবো। লাথি মারবো? আমার পাও কি শ্বশুর বাড়ি থুয়েছি নাকি আমিও লাথি মারতে পারবো? আমার ছাগল স্যার, এই হাত স্যার করতেছি ছাড়। স্যার। আপা দেখেন, আমি ছাগলটা কুরবানি হাটে নিয়ে যেতেছিলাম বেচার জন্য, এই লোক মাঝখান থেকে আইসা বলে এই ছাগল নাকি তার। আমার চোর বলতেছে। আপনি তার একটু বুঝাই বলেন যে কিছুক্ষণ আগে এই ছাগলটা আপনি আমার হাতে ধরে দিচ্ছেন। কি কও তুমি? তোমার সঙ্গে তো গত 7 দিন আমার দেখাই হয় নাই। আমি কখন ছাগল দিলাম তোমার? তুমি কি কাও? ছাগল চুরি করে তুমি আমার ঘরে অপবাদ দিতেছ। আব্বা আপনি সব কি বলতেছেন? কি বলতেছে মানে? অসিদ্দিক, হ্যাঁ, আমার জামাই আসলে জামাই চুরি করে এখন আমার ঘাড়ে অপবাদ দিতেছে। হ্যাঁ, শোনো 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 শোনো, আমার জামাই আসলে একটা চোর, লাগি চোর। গরু ছাগল চুরি করে বিক্রি করে। এখন কোরবানি ঈদ আসলে না, বেশি করে গরু ছাগল ধরে ধরে বিক্রি করে। দেখো, ঘরের চোর। হ্যাঁ, তোমার ছাগল তুমি যা করছো করো, করো, আমি কি করবো? আমার তো কামড় খারাপ, আমার তো কামড় কত বড় সাহস! আমার ছাগল চুরি কর! চোরের ঘরের চোর, ছাগল চুরি করস, আজকে তোরে মাইরে ফেলাবো। এই কেন কই আসল রে, তাড়াতাড়ি আয়। জুলেখা, এই জুলেখা, জুলেখ, কি সমস্যা? চিৎকার করতেছো কেন? আমার রুমের তালা কেন? এই রুমটা ভাড়া দেওয়া হবে, এখনো তো ভাড়া দিতে পারি নাই, তাই এই কাগজটা লাগাই রাখছি। আমার বাড়িতে আমি যে রুমে থাকি সেই রুম ভাড়া দেওয়া হবে মানে কি? তোমার কি মাথা টাথা খারাপ হয়েছে নাকি? বাড়িটা তো আমার, আর তুমি নিজেই তো বলছো, আমরা তো কেউ কিছু বলি নাই। তুমি বলছো না যে তুমি আমার জামাইয়ের সঙ্গে একসাথে থাকবা না, তুমি আলাদা থাকবা। এখন তুমি যদি আলাদা থাকতে চাও তাহলে এই যে এই ঘরটা তোমার ভাড়া নিয়ে থাকতে হইব, আর ভাড়া হইল গিয়া 5,000 টাকা। এটা তো এমনি এমনি বলছিলাম, আমি আলাদা থাকবো কেন? আমি তোমার সাথে থাকবো। আমাদের সাথে থাকতে পারো, ওই দৈনিক খাওয়ার বাবদ যেমন 300 টাকা করে দিতে হইব, আর এই ঘরটা যদি নাও তাহলে ওই মাসে মাসে 5,000 টাকা দিতে হইব। আর যদি ভাড়া না নিতে পারো তাহলে তো তুমি এই বাড়িতে থাকতেই পারবা না। সুলেখা, তুমি এত সহজ সরল মহিলা ছিলা, তোমার উপর কত অত্যাচার করছি, কিন্তু কিছু একটু শব্দ করো নাই। আচ্ছা, এই গিরিঙ্গি বুদ্ধি তোমার মাথায় কেমনে এলো? কে দিছে বুদ্ধি? সত্যি কথা কত, কে কে বুদ্ধি? আমি বুদ্ধি দিছি আব্বা। আচ্ছা, তুমি আমার রুম ভাড়া দেওয়ার বুদ্ধি আমার বউরে কেন দিছো? কারণ জীবনে কোনোদিন আম্মার কোনো চাহিদা আপনি পূরণ করেন নাই, আম্মার সাথে কোনোদিন ভালো ব্যবহার করেন নাই, তার সকালাত পূরণ করেন নাই, তার অসুখ বিসুখগুলো চিকিৎসা করেন নাই। এমনকি বিয়ের পরে আপনি কোনোদিন হানিমুনেও যান নাই। কেন? ওই যে টাকা পয়সা খরচ হইব এই জন্য। যেহেতু আপনি আম্মার পিছনে টাকা পয়সা ভালোবাসা কোনো কিছু খরচ করেন নাই, সেহেতু আম্মাও তার নিজের বাড়িতে আপনাকে আর ফ্রি ফ্রি থাকতে দিবেন না। এখন এই বাড়িতে থাকতে হলে নগদ টাকা বাইর করেন। অসম্ভব, আমার বাড়িতে আমি জীবনে ভাড়া দিয়ে থাকবো না। তাহলে গেট খোলা আছে, যান গাছতলায় গিয়ে থাকেন। টাকা ছাড়া আপনি আজকে রুমে ঢুকতে পারবেন না। কি কইতাছো? আব্বাই গাছতলায় গিয়া থাকবো? আব্বার ঠান্ডার সমস্যা আছে, গাছতলায় থাকলে ঠান্ডা লাগা যাইবো। ঠান্ডার সমস্যা তো আমারও আছে। হ্যাঁ, তার সামনে আমি সব সময় খুক্কর কত কাটছি, কোনো দিন আমার একটু ডাক্তারের কাছে নেয় নাই, 10টা টাকার ওষুধ পর্যন্ত খাওয়াই নাই। আর এই কাশতে কাশতে আমার হাঁপানি হয়ে গেছে। আমিও চাই সেই ঘর ছাইরা ওই গাছের তলায় গিয়া থাকবো, আর ওই যে ঠান্ডা লাগবো, ঠান্ডা লাগিয়া কাশি হইব, কাশি থেকে তার হাঁপানি হইব, আমি চাই। শোনো, আমি এই বয়সে গাছতলায় থাকতে পারবো না, আমার সত্যি সত্যি ঠান্ডা লেগে যাবে। আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আমি রুম ভাড়া দিয়ে থাকবো। এই তো লাইনে এসেছেন, তাহলে 1 মাসের অগ্রিম ভাড়া 5,000 টাকা দেন। আর অগ্রিম টাকা দিব কেন আব্বাই? আগে 1 মাস থাকুক, তারপর মাস শেষে টাকা দিয়ে দিব। তোমার আব্বাই যে কিপটা 1 মাস পরে দেখা গেল হেরা খুঁজেই পাওয়া যাবো না, কারণ সে একটা বাকি খোর। অগ্রিম টাকা না দিলে ঘরে ঢুকতে পারবেন না। টাকা দেন, ঘরে ঢুকেন। দিতেছি টাকা। আল্লাহ রে আল্লাহ, এইরকম জামাই আমার শত্রুরে দিব না। আম্মা তাহলে চাবিটা নিয়ে আসেন। এই যে, আচ্ছা, এখানে পুরো 5,000 আছে, দাও।
ঠিকঠাক আছে, যান নিয়ে আসেন। ছাগল চোর বানায় আমার গণপ্রোটিন খাওয়াইছেন। এখন দেখেন নিজের বাড়িতে নিজের ভাড়া থাকতে কেমন লাগে। আম্মা ভাড়াটিয়ার চাবিটা দিয়ে দেন। আমার বাড়িতে তুই আমারে ভাড়াটিয়া বানাইলি। খারাপ খারাপ, তোমার এই বাড়ির থেকে তাড়ানির বুদ্ধি আমি করতেছি। কার কত জোর বেশি এ নিয়ে হচ্ছে লড়াই লড়াই, একটুতেই গরম হয়ে যায় কড়াই। বিলকিস, ও বিলকিস, বাড়ি যাচ্ছিস নি? বিলকিস, কি ব্যাপার মন্টু ভাই, আপনি ডাকতেছেন কেন? হ্যাঁ, ও আসসালামু আলাইকুম। চাচা তোর লোকে কিছু কথা বলবো। চাচা, আপনার যে মেয়ের কথা বলছি এই হলো সে বিলকিস। যান কথা বলেন। কেমন আছো? শুকাই গেছো? আর গোয়েন না চাচা, এক ফকিনের পুত্রে বিয়া করছিলাম, খাওয়ান দাওয়ান দেয় না, এর লেগে শুকাই গেছে। ভালো। একটা কাম করে দিতে পারবা? হ্যাঁ করে দিতে পারবো, কিন্তু মাগনা করতে পারবো না, টাকা দেওয়া লাগবো। অবশ্যই টাকা দেবো। তুই কাজটা ঠিকঠাক মতো করতে পারলে তুই যা চাবি তাই দেবো। যা চাবো তাই দিবেন? আপনি তো এমন মানুষ না, কাজটা কি কোন তো? খুবই সহজ কাজ। তুই আমার বাড়িতে গিয়া আমার মেয়ে জামাইয়ের বউয়ের অভিনয় করবি। বলবি তুই হইলি তার প্রথম স্ত্রী, ঠিক আছে? বলবি তরে তার পছন্দ হয় না, তুই গরিব দেখা, তুই মোটা দেখা তোরে ছেড়ে দিছে, এই বইলা বড় লোকের মেয়ের বিয়ে করছে। আমি তার বিশ্বাস চাই। এরপর আমার মেয়ে আর আমার বউ মানে মেয়ের মা তারে ঘাট ধরে বাড়ি থেকে বের করে দিবে। পারবি এই অভিনয়টা করতে? জালিমের বাচ্চা, তুই আমার 5 বছর ধরে বিয়া করছিস, কোনো খোঁজ খবর নেস না, তুই আমার লগে সংসার করছিস না, আমারে খাওয়ান দাওয়ান দেস না, আমার বাচ্চা কাচ্চা খবর রাখছিস না। তোরে আমি পুলিশের হাতে দেব, তোর নামে আমি ডানি নির্যাতনের মামলা দেব। শয়তানের বাচ্চা, এই তুই আমার খবর রাখ, তুই পুলিশে দিবি। ও মা, ও বিলকিস, আমি তোরে কখন বিয়ে করলাম? অভিনয় করছি, অভিনয়টা কেমন হয়েছে চাচা কোন তো? একেবারে পাক্কা অভিনেত্রী। আমি তো নিজে টাস্কি খেয়ে গেছিলাম। চাচা, আপনি এই মেয়েরে যেই চরিত্র অভিনয় করতে বলবেন সে সেই চরিত্র অভিনয় করে পুরো ফাটায় ফেলবে। টুকু যাত্রা থিয়েটারে 5 বছর যাবত অভিনয় করছে। আমি ভিলেনের অভিনয় করতাম, বুঝছেন? সতীর উপর পতি, এই নাটকে আমি এক সতী নারীর সংসার ভাঙে একটা খান খান করে দিচ্ছি। আপনি কোনো চিন্তা করেন না চাচা, আমি আপনার মেয়ের সতীনের অভিনয় কইরা ওর সংসার একটা ভাঙা খান খান করে দিব ইনশাল্লাহ। দেন সাইনিং মানি দেন। সেটা আবার কি? অগ্রিম টাকা? অগ্রিম টাকা দিলে সিনটা জমা যায়, অভিনয়টা ভালো হয়। কত? দেন আপাতত 1000 টাকা দেন। এই যে নাও 1000 টাকা। কাজটা ঠিকঠাক মতো করতে পারলে তুমি যে টাকা চাইবা সব পাবা। আমি কিন্তু পার ডে 3000 টাকা নেই, বাকি টাকা কিন্তু সিন লগে লগে দেওয়ার লাগবো। আচ্ছা ঠিক আছে, তাহলে যেই কথা সেই মতো কাজ, কেমন? আচ্ছা ঠিক আছে, যান, আপনি টেনশন করেন না। পারবা তো? হ্যাঁ হ্যাঁ পারমু, যান যান। ঠিক আছে, চল। 200 টাকা আমার লেগে কমিশন রয়েছে। আগে পুরো টাকাটা পায়া লই, যান। আজকে এই পুঁই শাক দিয়া ওই কুচা কুচা চিংড়ি মাছ দিয়া রানবো, জামাই খুব পছন্দ করবো। চিচিঙ্গা দিয়া ডিম দিয়া বাজি করো, তার সেটাও পছন্দ। আচ্ছা করুম নে। এইটা কি? আরে বল না। এ কি করতেছে? এটা কি? আই মাইয়া, এই এনে বইবে, তুমি কাঁদতেছো কেন? আপা গো, আমার স্বামী কয়দিন ধরে বাড়িতে যাইতাছে না, এর লিগে আমি কাঁদতাছি। আহা গো বোন, তোমার বাড়িতে তোমার স্বামী যায় না? তো তুমি আমগো বাড়িতে কাঁদতেছো কেন? তোমার স্বামীর কাছে গিয়ে কান্নাকাটি করো। আমার স্বামী তো আপনাকে বাড়িতে, এই জন্যই তো এই বাড়িতে এসে কান্নাকাটি করতাছি। কি? এই মেয়া, কি উল্টাপাল্টা কথা বলতেছ? হ্যাঁ, তোমার স্বামী এই বাড়িতে থাকে মানে? মানে বুঝতেছেন না, আমার স্বামীরে আপনারা এই বাড়িতে আটকায় রাখছেন, এই জন্যই তো আমার স্বামী যাইতে পারতেছে না। আমার স্বামী কই তাড়াতাড়ি বাই করে দেন, নালে এই বাড়ি ঘর আমি সবকিছু চুরমার করে ফেলাবো। আরে আরে কি করতেছে? আরে কই? এই তুমি কই? কি ব্যাপার আম্মা, কি হয়েছে? কি বুঝবা? এই কি হয়েছে? কি তুমি কান্নাকাটি করতেছ না? কি হয়েছে কি? হ্যাঁ জুলেখা, এই মেয়ে কে? আরে এই মেয়ে কে সেটা তো আমরাও জানি না। এই মেয়ে এসে বলতেছে তার স্বামী নাকি আমাদের বাড়িতেই থাকে।
কি এই বাড়িতে তোমার স্বামী থাকে? বউ ফেলা এই বাড়িতে আসছে? কত বড় খারাপ লাগছে! একটা মেয়ের মনে কেউ ভাবে কষ্ট দিতে পারে? আমি তো আমার বউ ফেলা কোনো সময় কোনো জায়গায় থাকতে পারি না। এই মেয়ে, এই তুমি কান্নাকাটি বন্ধ করো। তোমার স্বামীকে বলো বলো বলো, আমি তোমার মতো অবলা মেয়ের সর্বনাশ দিব না। বলো বলো বলো, কে সেই জালিম বলো। কে আবার আপনি? হ্যাঁ আমি তো বাড়ি করে দেবো। বলো বলো, নাম বলো। নাম হচ্ছে বরকত মিয়া, আপনি আমার স্বামী। ওরে কি শুনলাম? এই কি বলো? এই বয়সে বিয়ে করছো? কোন করে পালাবো তোমার আমি? এই বয়সে কেন কেমনে করছো? আমি বলতেছি আমার বলা যাও। আমি বিয়া করি না। আমি বিয়া করি না। ওই যে পাড়াতে অভিনেত্রী ভারতীয় অভিনেত্রী মানে? ওরা আমি ভাড়া করছিলাম যাতে ও বাড়িতে এসে বলে যে জামাইয়ের প্রথম বউ, যাতে তোমরা ভুল বুঝে ওই জামাইরে লথি দিয়ে ওই খাদার বাড়ি থেকে পার করে দিতে পারো। আর এখন বলতেছে এই এই তুমি এগুলো বলতেছো কেন? কেন বলতেছো আমি তোমার স্বামী? কেন কেন বলতেছে বুঝেন না আব্বা? আপনি তারা যেই টাকা দিচ্ছেন আমি তার থেকে ডাবল দিছি, এই জন্য সে এসে পোল্টে নিছে। সে এসে বলতেছে আমার বউ না আপনার বউ। আব্বা, শেরের উপর শোয়াশের আছে, আর এই শোয়াশেরটা হলাম আমি। অন্যের জন্য গর্ত খুললে সেই গর্তে নিজেরই পড়তে হয়। পড়ছেন না গর্তে? আমা দেখছো আব্বাই আমার জামাইরে আমার কাছ থেকে কাইরে নেওয়ার জন্য কত বড় নাটক সাজাইছে। আম্মা, এর একটা সুষ্ঠু বিচার চাই, আমি একটা বিচার করো। আমার আব্বাই যদি এরকম করতো তাহলে আমার মা ইচ্ছা মতো ঝাড়ুদা পিটাইতো। এখন দেখেন আপনি কি করবেন। আমিও তোমার মার মতন একই কাম করবো। এই খারাপ ঝাড়ু কই? আমার ঝাড়ু কই? ওই তো ঝাড়ু 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 দাও। কি ব্যাপার বরকত ভাই, সারা জীবন আপনি মানুষের কান্দাইছেন, কত মানুষের জমি জমা সব দখল করছেন, কখনো তো আপনার কান্দতে দেখি নাই। আজকে হঠাৎ এরকম কান্নাকাটি করতেছেন, ঘটনা কি? কি হয়েছে? আর কইস না রে শেফালি, আমার মেয়ে জামাই আমার জীবনটা পুরো অতিষ্ঠ করে ফেলেছে। আমার মেয়ে জামাই বাড়িতে আসার পরে তার সাথে যুক্ত হয়েছে আমার বউ। দুজনে মিলে এত অত্যাচার করতেছে, আমি আর নিতে পারতেছি না। তুই কি জানিস আমার বাড়িতে আমার টাকা দিয়ে খাইতে হয়, আমার টাকা দিয়ে থাকতে হয়। ওই বাড়িতে আমার কোনো দাম নাই। সকলে আমার মেয়ে জামাইয়ের কথা ওঠে আর বসে। আমি সে কি করব? কি কোন এত কিছু আপনার সাথে হয়ে যাইতেছে? আমি আপনার চাচাতো বোন, আপনি আমারে কিছুই জানান নাই? কেমনে জানাবো? এই পেরেশানির মধ্যে কোনো কিছুই আমার মাথায় আসে না। সেভাবে তুই আবার একটা বুদ্ধি দেন, আমি কি করব? আপনার বউ আর আপনার মেয়ের জামাই কেন আপনার সাথে এটা করতে পারতেছে জানেন? কেন? কারণ আপনি যে বাড়িটাতে থাকেন সেটা আপনার নামে না, আপনার বউয়ের নামে। যেভাবেই হোক ভাবির কাছ থেকে বাড়িটা আপনার নামে লেখা নেন। ওগুলো কি কয়? আমার বউ ওই বাড়ি আমার নামে জীবনে মরে গেলেও লিখে দেবো না। আরে আমি জানি তো, কথায় আছে না, ঘুমে আর মরণের সমান, ঘুমের মধ্যে ঘটনাটা ঘটায় ফেলবেন। তোর কথার মাথা মুন্ডু তো কিছুই বুঝতে পারতেছি না। ঘুমের মধ্যে আমি আমার বউ থেকে কি করে বাড়ি লেখায় নেব? বরকত ভাই শোনেন, আপনার বউ যখন ঘুমাইব তখন আপনি গিয়া দলিলের টিপসইটা নিয়ে নেবেন। দলিলের কাগজপত্র আমি সব রেডি করে রাখব, আপনি খালি ভাবি যখন ঘুমাইব টিপসইটা নেবেন। কি পারবেন না? পারুন না মানে? অবশ্যই পারুন। কই কথা সব?
জুলেখা, এই টম্পা সানে কে? এই জুলেখা, দিকে আসো। এই এই কি সমস্যা কি? হ্যাঁ, সকাল সকাল এত চিৎকার চেঁচামেচি কিসের? হ্যাঁ, এই চুপ, একদম গলা নামায় কথা বলবা, এদিক ওদিক তাকাবা না। অনেক সহ্য করছি তোর আর তোর মেয়ে জামাইয়ের অত্যাচার। এই কি বলছিলি? হ্যাঁ, তুই তোর মেয়ে জামাই নিয়ে আলাদা থাকবি, আলাদা খাবি, হ্যাঁ, আমার বাড়ি করে দিবি? হ্যাঁ, নিজের স্বামীর থেকে মেয়ে জামাইয়ের উপর দরদ বেশি, উঠলে উঠছে একেবারে। ঠিক আছে, বল, যা, থাক থাক, বাড়িতে থাক, একসাথে থাক। আমার এই বাড়ির থেকে তুই অহনই এই মুহূর্তে বাইরে যাবি, যা বাইরে। ও বুঝতে পারছি, চাচাতো বোনের লগে পাইয়া দলে ভারী হয়েছে কেমন? হ্যাঁ, আমি ঠিক বুঝছি। এসব কুবুদ্ধি তোমার চাচাতো বোন তোমারে দিছে। তোমার চাচাতো বোন একটু বইলা দাও তো, এসব বুদ্ধি দিয়ে কোনো লাভ হইব না। এই বাড়ি আমার, আমার বাড়ির থেকে আমারে কেউ কোনোদিন বাইর করতে পারবো না। ভাবি, এই বাড়িটা আগে আপনার নামে ছিল, এখন আর আপনার নামে নাই। কি বলে পাগলের মতো? আমার বাড়ি বলে আমারই নাই। এই বাড়িটা তাহলে কার নামে? হ্যাঁ, আমার ভাইয়ের নামে। আপনি নিজেই তো লিখা দিচ্ছেন। এই যে দলিল দেখেন, আপনার টিপসই। আম্মা, এটা আপনি কি করলেন? আপনি আব্বার নামে কেন বাড়ি লিখে দিচ্ছেন? আমি তো জানি না এটা কেমনে হলো। বিশ্বাস করো জামাই বাবাজি, আমি 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 হাসা করতেছি, আমি জানি না আমার আঙ্গুলের টিপসই কেমনে নিল, কেমনে হলো এটা, কেমনে হলো? সেদিন রাতে দুজন ঘুমাইছিলি, তখন আমি টিপ দিয়া নিছি। আর এই ব্যাপারে আমার সহযোগিতা করছে আমার চাচাতো বোন শেফালি। তুমি এত বড় হারামি, এত বড় বেঈমানি তুমি আমার সাথে করলা। আমার ঘুমের মধ্যে আমার আঙ্গুলের টিপ দিয়ে তুমি আমার বাড়ি লিখে নিলা। তুমি এত খারাপ মানুষ কেমনে হইলা? তোমার আব্বা কেমনে হইলা তুমি? আমি খারাপ, আমি খারাপ। আমার খারাপ হইতে বাধ্য করছিস তুই আর তোর মেয়ের জামাই। তুই ভুলে গেছিস আমি তোর স্বামী। আমি চাইলে কি করতে পারি? এই মুহূর্তে এই বাড়ি থেকে, আমার বাড়ি থেকে বেরো যা, নইলে লোকজন ডাইকা ঘাট ধইরা বের করে দেবো। আপনার পায়ে ধরে আব্বা, আপনি আমার বাড়ি থেকে বাইর করে দেন, আপনার মেয়ের বাড়ি থেকে বাইর করে দেন। যা হয়েছে সব আমার কারণে হয়েছে, আমার বাড়ি থেকে বাইর করেন না। উনি আপনার স্ত্রী, আপনার সঙ্গে রাখেন। সে আমার স্ত্রী না, তারা আমি সাথে রাখবো না। তুই আমার শত্রু, সে আমার শত্রুর সঙ্গে হাত মিলাইছে, সে আমার শত্রু। আচ্ছা ভাইজান, আমি বুঝলাম না এগুলো আপনি এত ভালোভাবে কথা বলতেছেন কেন? আপনার সাথে এত অত্যাচার করছে, এটা তো এমনি এমনি বাইর হবো না, কার ধাক্কা দিয়ে বাইর করেন। ঠিক কইছস। মন্টু, মন্টু কই, এদিকে আয়। এদিকে আয়। আপনি আমার ডাকছেন? হ্যাঁ, বার করে দে। আরে ঘর ধরে বার করে দে। আল্লাহ কি করতেছে, কি করতেছে? বাইরে। আমার গায়ে হাত দিবেন না। আম্মা আসেন। যাবে না। ও। বরকত সাহেব দাঁড়ান, এখন আপনিও এই বাড়ি থেকে বাইর হন। কি করছে বলি? আমি আমার বাড়িতে বেরোবো কেন? এই বাড়ি তো এখন আপনার না, এই বাড়ি এখন আমার। সে বালি, তুই আমার লাগে মস্করা করিস না? এই ভুলে গেছিস সেদিন রাত্রে আমার বউয়ের টিপসই নিয়ে তোরে দিছি, তুই দলিল ফলি করে আমার দিছিস, তাই না? আপনার বইয়ের টিপসই নিছেন, কিন্তু যেই দলিলে নিছেন সেখানে কোথাও আপনার নাম নাই। নাম আছে কার? আমার। আপনার শুধু জমি না, সব সয় সম্পত্তি এখন আমার। বুঝলাম না, আমার সব সম্পত্তি বাড়ি তোর হইল কেমনে? বরকত ভাই, আপনার মনে আছে দলিল রেডি করার সময় আপনার একটা টিপসই নিয়েছিলাম, কইছিলাম বাড়ির জন্য টিপসই লাগবো। ওই টিপসই দিয়াই আপনার সব কিছু আমার করে দিয়েছে। বিশ্বাস হয় না? এই যে দেখেন, বিশ্বাস না হলে দেখেন।
সব আমার। শেফালি, তুই তো আমার স্বাস্থ্য বোন, তুই তো আমার রক্তের, হ্যাঁ? তুই 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 আমার সাথে এত বড় বেইমানি করলি? এই শেফালি, এই রক্তই তো বেইমানি করে, আপনি করেন নাই? বুঝলা গেছেন আমার বাবার চার সঙ্গে ঘুমের ওষুধ খাওয়ায়া ঘুম পাড়ায়া টিপসই নিয়ে অনেকগুলো জমি লিখা লিখছিলেন। সেই কষ্টে আমার বাবা হার্ট অ্যাটাক করছিল। আমি আমার বাবার মরার প্রতিশোধ নিলাম। অহন আপনার সব কিছু আমার। মন্টু, আজ থেকে আমার বাড়িতে তুই আমার কাজ করবি, আমার চাকরি করবি, আর ওরে ঘাট ধাক্কা দিয়া অহনি বাইক কর। এই মন্টু, এই এই তুই তুই আমার বাড়ি থেকে গাড়ি ধরে বার করে দিতে পারবি? এই মন্টু, এই মন্টু। চাচা, মানুষ যেমন কর্ম করে মানুষ তেমনই ফল পায়। আপনি এই আমারে দিয়া কত মানুষরে তাগো বাড়ি থেকে ঘাট ধাক্কা দিয়ে বাইর করে দিচ্ছেন, অথচ আজকে দেখেন ভাগ্যের নির্মম পরিহাস, এই আমি আপনারে আপনার বাড়ি থেকে ঘাট ধাক্কা দিয়ে বাইর করে দিতেছি। চাচা, পাপ বাপরেও ছাড়ে না। আপনি অনেক পাপ করছেন, আপনার এই পাপের শাস্তি পাইতে হইব। বাইরে যান আপনি, বাইরে আপনি। আব্বা, আপনার কি হয়েছে? এই অবস্থা কেন আপনার? 10টা টাকা দিবা, একটু খাওয়ান দিবা। আব্বা, আপনি আমার চিনেন নাই, আমি সানি, আপনার মেয়ের জামাই। আমার দুটো খাওয়ান দিবা। সানি, আব্বা উঠেন, আপনি উঠেন, আসেন, উঠেন আপনি। আরে কি হয়েছে আপনার? সানি, হ্যাঁ, আপনি এই অবস্থা। আসেন, আসেন, আমাকে ধরেন। সানি, দুটো খাওয়ান দিবা। আব্বা, ভালো লাগতেছে এখন? তুমি কে আমার এত দয়া করে খাওয়াইলা নিজে হাতে? আব্বা, আমার চিনতে পারতেছেন না? আমি সানি, আপনার মেয়ের জামাই। এই যে টুম্পা আম্মা। আমি এখন কোথায়? আপনি এখন আমার বাড়িতে। তুমি জামাই,
এত কাজ বন্ধ করছি, এত সত্যতা করছি, জামাই বললাম মাইনা নেই রে, তারপরে তুমি এত আদর করে আমার নিজে হাতে ভাত পাকাইয়া খাওয়াই দিলা। হ্যাঁ কেন বাবা? আপনি আমার শ্বশুর, আমার বাবার মতো। আমার নিজের বাবা নাই, বিয়ার পরে আমি শ্বশুর হিসেবে আরেকটা বাবা পাইছি। আর আমার সেই বাবা রাস্তাঘাটে পড়ে থাকবো, না খায় থাকবো, এটাকে আমি সহ্য করতে পারি? আর আব্বা, আপনার বাড়িতে যাই আমি যা যা করছি সব আপনার ভুল ভাঙাই দেওয়ার জন্য করছি। আপনার একজন ভালো মানুষ হিসেবে গড়ে তোলার জন্য, আপনার ভিতরে যে অহংকার গরিমা আছে সেটা ভাঙা দেওয়ার জন্য করছি। আর এইসব আমি কার কথায় করছি জানেন? কার কথায়? আমার শাশুড়ি আম্মার কথায়। আম্মা সারা জীবন আপনার সংসার করছে, আপনার অত্যাচার সহ্য করছে, আপনারে বাকি না খাইতে কইছে, আপনারে সৎ পথে চলতে বলছে, কিন্তু আপনি আমার কথা কোনোদিন শোনেন নাই। তাই আম্মা বাধ্য হইয়া নিজেই টুমপাড়ার আমার বিয়ের ব্যবস্থা করে, আর আমার জামাই হিসেবে আপনার বাড়িতে ঢোকার ব্যবস্থা করে দেয়। আমার আব্বাই অনেক গরিব আছিল, আপনার বাড়িতে কাজের লোক হিসেবে কাজ করত, কিন্তু আমি নিজে পরিশ্রম করছি, কষ্ট করছি, এই বাড়ি করছি, ঢাকায় বড় ব্যবসা করি। আব্বা, আপনার মেয়ের জামাই গরিব না, আপনার মেয়ে ভুল মানুষটা পছন্দ করে নাই। আমাদের উপর আপনি রাগ অভিমান রাখেন না, আমাদেরকে দোয়া করে দেন। আম্মা আপনার অনেক ভালোবাসে, বাড়ি থেকে বাইর করে দেওয়ার পর থেকে প্রত্যেক দিন আপনার লিগে কান্দে। আমরা আপনার অনেক জায়গায় খুঁজছি আব্বা, কোথাও পাই নাই। আব্বা, আম্মার সাথে বাকি জীবনটা সুন্দরভাবে কাটান। সুলেখা, আমি তোমার সাথে অনেক অন্যায় করছি, তোমার সাথে ভালো করে কোনোদিন কথা বলি নাই, সবসময় গাড়ি বন্ধ করছি, কোনোদিন আমার ভালোবাসা দেই নাই তোমার। তুমি সব সহ্য করছো, আরে আমি বুঝছি টাকা পয়সা সয় সম্পত্তি এগুলা কিছু না, জীবনের সব সুখ হইল আপন মানুষ, তাদের ভালোবাসা। টুম্পার আব্বা, বিশ্বাস করো, তোমার মনে আমার কোনো রাগ অভিমান কিচ্ছু নাই, কিন্তু আমার একটা অনুরোধ আছে, বাকি যে দিনগুলো তুমি আর আমি বাঁচবো, এই যে আমার মায়ের জামাইরে নিয়ে আমরা আনন্দের দিনগুলো কাটাইতে চাই। টুম্পার আব্বা, বিশ্বাস করো, আমার এই জীবন আর কিচ্ছু চাওয়ার নাই। সবসময় দেখে আসছি তোমরা দুজন খালি ঝগড়াই করছো। আব্বা, তোমরা দুইজনের মিলামেশা থাকতে দেখলে আমি সবচেয়ে বেশি খুশি হব। সুলেখা, তোমার কাছে, তোদের সবার কাছে আমি মাপ চাই, কিন্তু এখন তো আমার কিছু নাই। এখন আমি তো নিঃস্ব, আমি তোমার কাছ থেকে জাল করে সেই টিপসই নিয়ে বাড়ি গেছিলাম, কিন্তু ওই যে আমার স্বাস্থ্য বোন, কি জানি নাম, শেফালি, হয়, সে বলে আমার কাছ থেকে ধোকা দিয়া ওই টিপসই নিয়ে বাড়ি নিয়ে গেছে। আমার কিচ্ছু নাই, রাস্তার ফকির, আমি ভিখারি। আব্বা, ধোকাবাজি করে টিপসই দিয়ে আপনার সম্পত্তি কেউ দখল করতে পারবো না। আমি দরকার হলে আইনি লড়াই লড়ুম, আপনাকে সম্পত্তি আমি ফিরাই দেব। তাছাড়া আমি তখন একলা না, আমার লগে আমার শ্বশুর আছে। এবার হবে শত্রুর বিরুদ্ধে লড়াই, জামাই শ্বশুরের যৌথ লড়াই। আপনি কোনো চিন্তা করেন না আব্বা। কার কত জোর বেশি এ নিয়ে হচ্ছে লড়াই, লড়াই একটুতেই গরম হয়ে যায় কড়াই,
গড়াই এই দেখো দেখো হচ্ছে শ্বশুর জামাইয়ে লড়াই দেখো দেখো হচ্ছে শ্বশুর জামাইয়ে লড়াই আয় 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 আয়